দর্শক আসসালামু আলাইকুম। পৃথিবীটা বহুরূপী, অনেকে বলেন পৃথিবী কখন কোন ঘটনা কখন ঘটে কেউ জানে না। আজ এমন একটি ঘটনার সাক্ষী হলাম। সাভারের একটি স্থানীয় হসপিটাল সাভার ইসলামী ডিজিটাল হাসপাতালে এসে যে ঘটনার সাক্ষী হলাম, সেই বিষয়টি যারা এই মানবিক কাজে গেলেন তাদের সাথেই, তাদের মুখেই শুনবো কি হয়েছিল, কোন ঘটনা বিস্তারিত আমরা জানতে চাইব। হাসপাতালের মালিক জনাব জসিমউদ্দিন হাওলাদার, এমডি অত্র প্রতিষ্ঠান, জনাব জসিমউদ্দিন হাওলাদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হসপিটাল ইসলামিয়া ডিজিটাল ল্যাব অ্যান্ড হসপিটালে গত 8 তারিখে লাবণী নামে এক পেশেন্টের প্রসব বেদনা হওয়ার পরে আমাদের এখানে নিয়ে আসে। তার অন্য হসপিটাল থেকে সরদিতে রেফার করছিল। রেফার করার পরে আমাদের কাছে আসছে। আমাদের গাইনি ডক্টর এটা দেখার পরে সিজার করছে। তার কাছে কোনো টাকা ছিল না। তারপর আমরা সিজারের ব্যবস্থা করেছি। তার স্বজনরা ছিল, তখন কয়েকজন লোক ছিল, পরে পরবর্তীতে 2 দিনেও লোক ছিল। তৃতীয় দিন, চতুর্থ দিনে রিলিজ থেকে এই পর্যন্ত কোনো স্বজন আসে না। না আসার কারণে আমরা এই রোগীকে নিয়ে একটা বিভাগে পড়ি। তারপরে আমরা তার চিকিৎসা সেবা এবং তার যে খাবার দাবার এগুলোর ব্যবস্থা রাখি। রাখার পরে আজকে 10ম দিন কেউ আসে না। তারপরে আমরা স্থানীয় বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। যোগাযোগের পরে কেউ আগে আসে না। পরে আমাদের সাভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার সাহেব যেভাবে খবর পেয়ে আমাকে ফোন দেয়, উনি আগে আসছে। ওনার সহযোগিতায় এবং আমাদের হসপিটালের উদারতায় এই মা আজকে আমাদের এখান থেকে রিলিজ হয়ে বাসায় যেতে পারছে। আমরা এখন জানবো জনাব হাসান মাহবুব মাস্টার, জামাতের পৌরসভার, সাভার পৌরসভার মেয়র প্রার্থী, তার কাছেই জানবো কিভাবে খবর পেলেন, কিভাবে সহযোগিতা করলেন, আর কিভাবে হাসপাতালের আপনাদের পাশে থাকলো, বিষয়টি জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং যারা আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিষয়টা হলো আমরা একটা প্রোগ্রামে ছিলাম। হঠাৎ আমাকে আমার এক পরিচিত ভাতিজা সম্পর্ক, সে আমাকে ফোনে জানায় যে কাকা, ইসলামিয়া ডিজিটাল হাসপাতালে একজন প্রসূতি তার সন্তানকে বিক্রি করে দিতে চাচ্ছে। তা আমি তাকে জিজ্ঞেস করি কেন এই ঘটনা। বলছে যে উনি কোনো এখানে যে বিল হয়েছিল পরিশোধ করার মতো কোনো আত্মীয় স্বজন কেউ নাই। এবং যতটুকু জানতে পারলাম যে তার স্বামী টুটুল, সে একটা মামলায় গাড়ির চালক ছিল, বাস গাড়ি চালাতো। সে এখন আপাতত যে কেন্দ্রীয় কারাগারে আছে। তো তার বিল পরিশোধ করতে মতো তার কোনো আত্মীয় স্বজন যারা থেকে ভর্তি করছিল তারাও আর কেউ যোগাযোগ করতেছে না। এদিকে 10 দিন অতিবাহিত হচ্ছে। তো আমার ওই ভাতিজা যখন বললো যে যদি আপনি একটু পদক্ষেপ নিতেন, ইসলামিয়া ডিজিটাল হাসপাতালের সাথে কথা বলে কিছু সহযোগিতার মাধ্যমে উভয় পক্ষ যদি আপনাকে একমত হয়ে একটু সহযোগিতা করেন, তাহলে এই প্রসূতি মা তার সন্তানকে নিয়ে বাসায় নিরাপদে ফিরতে পারে। আমি তৎক্ষণাৎ, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটা মানবিক সংগঠন, আমাদের ভাইদের সাথে কথা বলার সাথে সাথে তৎক্ষণাৎ আমরা যাতে এই প্রসূতি মাকে রিলিজ দেওয়া যায় সম্মানজনকভাবে, সেটা ব্যবস্থা করলাম। এবং আমি ওই প্রোগ্রাম থেকেই আমি যে হাসপাতালের যে কি বলে এমডি জনাব জসিমউদ্দিন সাহেবের ফোনে আমার কাছে পুরো নাম্বার ছিল, কথা বললাম। উনি বললেন যে ওয়েলকাম, খুবই ভালো কথা, আপনি আসলে আমরা আলোচনা করে একটা সম্মানজনক অবস্থানে আমরা যেতে চাই ইনশাআল্লাহ। তো আমি সাথে সাথে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা অ্যাডমিশন সংগঠন শহীদুল ইসলাম সাহেব, এরপর ছিল যারা লুৎফুর রহমান, আপনারা জানি ইতিমধ্যে, যাকে সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছে। এরপরে প্রচার বিভাগীয় সেক্রেটারি জনাব আসাদুজ্জামান জি, এবং আমার ছোটো ভাই জনাব লুৎফুর রহমান খান, আমার সাথে সাথে এখানে এসে হাসপাতালে উপস্থিত হয়ে সার্বিক বিষয়ে আলোচনার পরে আমরা একটা সমাধানে আসছি। এবং সেটা আমাদের পক্ষ থেকেও কিছু অর্থনৈতিক সহযোগিতা এবং
কর্তৃপক্ষ খুবই সুন্দর সহযোগিতা করেছে, উদারমত থাকতে খুব সুন্দর সন্তোষজনক অবস্থা আছে। আমরা আসলে রাত্রেই ওই মহিলা নাম হলো লাবণী, রাত্রেই চলে যেতে চেয়েছিল। আমরা কর্তৃপক্ষ অনুরোধ করেছি যে যেহেতু রাত, মেয়ে মানুষ, ছোট বাচ্চা, রাস্তাঘাটের যে অবস্থা, একদিন আগে আগামীকাল সকালে মানে যাবেন। কর্তৃপক্ষ ওইভাবেই ব্যবস্থা নিয়েছে, আগামীকাল সকালে ইনশাল্লাহ মেয়েটি রিলিজ দেবে। আমার যতটুকু অবজারভেশন, প্রসূতি মা এবং ছেলে আলহামদুলিল্লাহ উভয়ই খুবই সুস্থ আছে এবং তারা খুবই স্বাভাবিক জীবনযাপন করছে, ভালো আছে ইনশাআল্লাহ। তো এই প্রসেসটাকে আমরা কর্তৃপক্ষকে, বিশেষ করে ইসলামিয়া ডিজিটাল যে হাসপাতাল, এই কর্তৃপক্ষকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সাংগঠনিকভাবে জামাত ইসলামী ঢাকা জেলার মানে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারাও এই প্রসূতি মার সেবা নিশ্চিত করার জন্য যাতে সন্তোষজনকভাবে উনি রিলিজ দিতে পারে, ওনারাও আমাদেরকে মানে সহযোগিতা করেছে। দর্শক, এই যে বিষয়টি আমরা বুঝলাম, একটি হাসপাতাল এবং একজন জনপ্রতিনিধি দুজনের মাধ্যমে আজকে একটি শিশু মানে নবজাতক তার মায়ের কোল খালি করে কোথাও যায়নি, মায়ের কোলে রয়ে গেছে। একটি প্রবাদ আছে, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য তবুও একটু সহায়তা পেতে পারে না। এই বিষয়টি যে আসলেই সহায়তা যে আজ পেল, আমরা যার সাক্ষী হলাম। আশা করি এই বিষয়টি দেখে ভবিষ্যতে মানুষ মানুষের পাশে দাঁড়াবে। মানুষ যে নির্বাচিত হলেই যে মানুষের পাশে দাঁড়ানো সেই বিষয়টি না, ইচ্ছা থাকলেই উপায় হয়। এই এমন একটি ভালো কাজের জন্য অভিনন্দন জানাচ্ছি সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী, জামাত ইসলামের যে মেয়র পদপ্রার্থী জনাব হাসান মাহবুব মাস্টার, এবং ইসলামী হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের যে এমডি মনাব জসিমউদ্দিন হাওলাদার, উভয়কে আমরা অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ। যে বিষয়টি সাংবাদিক হিসাবে আসলে এইভাবে জানানো উচিত হয়নি, তবুও আমরা বলছি, আবেগে আমরা আপ্লুত, যেমন একটি ভালো কাজের জন্য আপনারা আজ এগিয়ে এসেছেন, এটা সাক্ষী হলাম। সবাই ভালো থাকবেন, সবাই ওনাদের জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।